হাই ডিয়ার, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের দেখাবো এই গরমের সহজ সমাধান। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি ছোট হেয়ার ট্রিমার। আপনাদের আমি দেখাবো এই হেয়ার ট্রিমার দিয়ে কিভাবে বাতাস খাওয়ার জন্য আপনারা ফ্যান তৈরি করতে পারেন। তো প্রথমে আমি একটি ড্রাইভার দিয়ে আমার হেয়ার ট্রিমারের মাথাটি খুলে নিচ্ছি। মাথায় একটি নাট আছে, ওই নাটটি খুলে নিতে হবে, স্ক্রুটি। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রু আছে, স্ক্রুটি খুলে নিতে হবে। আস্তে আস্তে খোলার পর মোটর থেকে সামনের কাটিং শাফটটি আলাদা করতে হবে। কাটিং শাফটটি আলাদা করার পর মোটরটি পুনরায় আবার বডির সাথে সেটআপ দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি প্রপেলার আছে। এই প্রপেলারটি কিন্তু আমি হাতে তৈরি করেছি। আপনারা চাইলে কিভাবে হাতে তৈরি করতে হয় সে বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। আপনারা দেখতে চান কিনা অবশ্যই জানাবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার এই চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মোটরটি ঠিক আছে, মোটরটি ঘুরতেছে। আপনারা কিন্তু চাইলে আবার শীতের সিজন আসলে বা গরমের সিজন চলে গেলে এই হেয়ার ট্রিমারটি পুনরায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আবার চুল কাটিং করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন ট্রিমারের প্রপেলার লাগানোর জন্য দুইটা গ্যাসকেট লাগানো হচ্ছে। এই দুইটা গ্যাসকেটও কিন্তু হাতে তৈরি করা হয়েছে। আর আমাদের ছিদ্রটা একটু চিকন হওয়ার কারণে আমার ট্রিমারের সামনের ওই অংশটিতে লাগতেছে না। তার জন্য স্ক্রুড্রাইভার দিয়ে ছিদ্রটা বড় করা হচ্ছে। এটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো লোক এইভাবে একটি পাখা তৈরি করতে পারেন। এটা খুব সস্তা, অল্প বাজেটে, এবং একই সাথে কয়েকটি কাজ করা যাবে এর মাধ্যমে। আপনারা চাইলে গরমে বাতাস খেতে পারবেন, আবার চাইলে গরমের সিজন চলে গেলে আবার পুনরায় সে আগের অবস্থায় হেয়ার ট্রিমার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার তৈরিকৃত পাখাটির প্রথমে কার্ভ ছিল না, তো হাতের সাহায্যে কার্ভ করা হলো যেন এয়ার ফ্লো, এয়ার ডেলিভারিটা ঠিক মতো হয়। আর সব শেষ, আমার পাখাটা গ্যাসকেটের সাথে এলাস্টিকের সাহায্যে অ্যাটাচ করা হচ্ছে। আপনাদের আগেই বলেছি যেহেতু এটা একটি হ্যান্ডমেড মিনি ফ্যান, এই কারণে এটার মধ্যে হাতে তৈরি জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল জিনিসপত্র তেমন ব্যবহার করা হয়নি। আপনাদের হাতের নাগালে যা আছে তা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এলাস্টিকটি খুব ভালোভাবে টাইট করে লাগানো হচ্ছে যেন স্লিপ না কাটে। যদি স্লিপ কাটে তাহলে আমার পাখাটি ঘুরবে না ঠিক মতো। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং তাদের সমস্যার সমাধান করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখাটি রেডি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটার বাতাসের কত স্পিড। আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এত স্পিড, এত কম খরচে এত স্পিডে এত বাতাস দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম বাতাস দিচ্ছে, অনেক বাতাস। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।